দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছে এই গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন যে কর্মশালাটা এটা 5 দিন ব্যাপী হবে, এটা প্রতি বছর হয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোতে এটা হয় না। আমাদের অন্য প্রতিষ্ঠান আর গবেষণা প্রতিষ্ঠানের কাজের পার্থক্য আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যে ওনারা গত বছর কী করেছিলেন, কী করার টার্গেট নিয়েছিলেন, কী করেছিলেন, যে অংশগুলো পারেননি, কেন করতে পারেননি, এখানে বেশ বিভিন্ন সেশনে এই জিনিসগুলো আলোচনা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গম ও ভুট্টা দেশের অন্যতম প্রধান ফসল। এই ফসলগুলোর উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সহনশীল জাত উদ্ভাবনে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রয়োজনকে সামনে রেখে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট তার বার্ষিক গবেষণা পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন কর্মশালা শুরু করেছে। শনিবার ইনস্টিটিউটের সেমিনার রুমে 6 দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবায়ের হোসেন বাবলু। তিনি তার বক্তব্যে বাংলাদেশ গম ও ভুট্টার আবাদ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন BWMRE এর পরিচালক প্রশাসন ও অর্থ ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম, পরিচালক পরিকল্পনা প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ডক্টর মোহাম্মদ মাহফুজ বাচ্চাস, DAE রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং DAE দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BWMRE এর মহাপরিচালক ডক্টর সালাহ উদ্দিন আহমেদ। এই কর্মশালায় BWMRE এর প্রধান ও আঞ্চলিক কার্যালয়ের বিজ্ঞানী, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, BADC বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ, বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, NGO প্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এটি প্রমাণ করে যে এই কর্মশালাটি কেবল একটি গবেষণা বৈঠক নয়, বরং এটি একটি জাতীয় পর্যায়ের আলোচনা। অনুষ্ঠানে BWMRE এর পরিচালক ডক্টর মোহাম্মদ মাহফুজ বাজ্জাস গম ও ভুট্টা গবেষণার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন যে এই প্রতিষ্ঠানটি দেশে গম ও ভুট্টার টেকসই উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চ ফলনশীল ও জলবায়ু পরিবর্তন সহনশীল জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত গমের 38টি ও হাইব্রিড ভুট্টার 20টি জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে গত 2024 সালে BWMRE গম 5 নামে ব্লাস্ট প্রতিরোধী একটি নতুন জাত উদ্ভাবন করে। এছাড়া 2022 সালে BWMRE হাইব্রিড ভুট্টা 2 নামে একটি নতুন হাইব্রিড ভুট্টা জাত উদ্ভাবন করে, যা প্রচলিত যে কোনো বাণিজ্যিক জাতের সমান ফলন দিতে সক্ষম। BWMRE হাইব্রিড ভুট্টা 3 নামে আরেকটি হাইব্রিড ভুট্টা জাতও অবমুক্তির অপেক্ষায় রয়েছে। প্রতিষ্ঠানটি কেবল নতুন জাত উদ্ভাবনে সীমাবদ্ধ নয়, তারা ফসলের রোগবালাই দমনেও কাজ করছে। এবং ভালো বীজ একটা গমের উৎপাদনের একটা সমস্যা। আমরা জানি যে আমাদের যা বীজের চাহিদা তার প্রায় 1/3 আমরা লোকালি উৎপাদন করি। লোকালি মানে BADC বা প্রাইভেট সিড কোম্পানির মাধ্যমে উৎপাদন করি। বাকিটা কিন্তু অবশ্যই কৃষকদের নিজেদের রাখা বীজ। সেটা যদি আমরা ভালো বীজটার উৎপাদনটা যদি আমরা কৃষকের বীজটা যদি ভালো মানে সঠিকভাবে উৎপাদন করে এবং সেটা যদি কোয়ালিটি সম্পূর্ণ বীজ হয়, তাহলে দেখা যাবে আমাদের উৎপাদন আরও বাড়ছে এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। গত বছর আমরা 5টি জায়গায় জেলাতে কাজ করেছি। তারা গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত ও এ রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছে। এছাড়া ভুট্টার ফল আর্মি ওয়ার্ম পোকা ও ফিউজারিয়াম স্টক রট রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছে। আগামী 5 দিন ব্যাপী এই কর্মশালায় বিভিন্ন কারিগরি সেশনে গত 1 বছরে সম্পাদিত গবেষণার ফলাফল উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হবে। কর্মশালা শেষে বিশেষজ্ঞ ও অংশীজনের মতামতের ভিত্তিতে আগামী বছরের গবেষণার কর্মসূচি চূড়ান্ত করা হবে। এই কর্মশালাটি বাংলাদেশের কৃষি খাতের ভবিষ্যৎ উন্নয়নে একটি বড় ধরনের ভূমিকা রাখবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।